শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে গতি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে গতির ত্বরণ পর্যন্ত আমরা মোটামুটি শিখেছিলাম। আজকে মন্দন এবং পরন্ত বস্তুর সূত্রগুলো সম্পর্কে বিশদ আলোচনা করব। তো মন্দন, আমরা ত্বরণে জানছিলাম কি, যে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারই ছিল ত্বরণ, অর্থাৎ বেগ বৃদ্ধির হার। যে একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, 5 সেকেন্ড পরে তার বেগ 25 মিটার পার সেকেন্ড হলো। এক্ষেত্রে বেগ বৃদ্ধি হয়েছে 25 বিয়োগ 5 সমান সমান 20 মিটার পার সেকেন্ড। আমার সময় ছিল 5 সেকেন্ড, তাহলে আমার ত্বরণ ছিল কি? ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। এখানে ভি 25 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 5 সেকেন্ড। আমাদের ত্বরণ হয়েছিল তাহলে 25 মাইনাস 5 ভাগ 5 সেকেন্ড সমান 20 মিটার পার সেকেন্ড বাই 5 সেকেন্ড। তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত, অর্থাৎ আমার ত্বরণের শিখেছি বেগ বৃদ্ধির হার, আর মন্দনের ক্ষেত্রে হবে বেগ হ্রাসের হার। তো বেগ হ্রাসের হার এখানে তাহলে যদি বলা হয় একটা বস্তু একটি বস্তু 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, 5 সেকেন্ড পরে এর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে মন্দন কত? অর্থাৎ এখানে শুরু করছিল, অর্থাৎ আদি বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সময় 5 সেকেন্ড। তাহলে আমরা মন্দনে জেনেছি সংজ্ঞায় বেগ হ্রাসের হার। তাহলে বেগ হ্রাস পেলে কত? বেগ হ্রাস পেল 25 বিয়োগ 5, 20। এই 20 মিটার পার সেকেন্ড হ্রাস পাইছে। তাহলে এটা হচ্ছে বেগ হ্রাস, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। তাহলে মন্দন সমান সমান বেগ হ্রাস বাই সময়, হার অর্থাৎ মোট সময় দিয়ে ভাগ করব। তাহলে কি হলো? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মন্দন। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মন্দনের যে একক, ত্বরণেরও সেই একই একক। তাহলে মন্দনের মাত্রা, ত্বরণের মাত্রা একই। ঋণাত্মক ত্বরণ মানেই হচ্ছে মন্দন। তো আমরা এখন চলে যাচ্ছি পরন্ত বস্তুর সূত্র। অর্থাৎ গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিও, তিনি এই পরন্ত বস্তু সম্পর্কে 3টে সূত্র, বিখ্যাত সূত্র প্রবর্তন করেন। তার সূত্রগুলি ছিল, প্রথম সূত্র ছিল হচ্ছে বিনা বাধায় স্থির অবস্থান থেকে পরন্ত কোনো বস্তু সমান সময়ে
সমান দূরত্ব অতিক্রম করে। আমি আবার বলছি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমি যদি 2 কেজি ভরের একটি ইট এবং একটি কাগজের টুকরা যদি বিনা বাধায় আমরা স্থির অবস্থান থেকে পড়তে দেই, তাহলে কিন্তু ওই ইট এবং কাগজের টুকরা দুটি একই সাথে ভূমিতে পতিত হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি টি হয়, নির্দিষ্ট সময়ের বেগ অর্থাৎ ভি, নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। আমি 2 নম্বর সূত্রটা আবার বলছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু কোনো নির্দিষ্ট সময়ে বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ 2 নম্বর সূত্রটা হচ্ছে ভি সমানুপাত টি। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে নির্দিষ্ট সময়, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি টি হয় এবং অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয়, তাহলে আমরা কিন্তু সূত্র অনুসারে লিখতে পারি এইচ সমানুপাত টি স্কয়ার, অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। পরন্ত বস্তুর সকল সূত্রগুলি বা সমীকরণগুলি গতির সকল সমীকরণকে সমর্থন করে, অর্থাৎ একই, শুধু প্রতীকেই পার্থক্য। আমরা সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব আমরা এস সমান বের করছিলাম ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। শেষ বেগ ছিল আমার সরল রৈখিক পথে ইউ প্লাস এটি, ভি স্কয়ার তৃতীয় সূত্র ছিল ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এএস। এই সূত্রগুলো যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আসবে, যেহেতু পরন্ত বস্তু উচ্চতার থেকে পড়ে, সেহেতু এখানে এস এর স্থলে আসবে এইচ, ইউ ঠিক থাকবে প্লাস হাফ, এখানে এ হচ্ছে ত্বরণ ছিল ভূমিতে, কিন্তু এখানে আসবে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ জি, হাফ জি টি স্কয়ার। পরেরটা আসছে ভি সমান সমান ইউ প্লাস জিটি। তারপরেরটা আসছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে যে সরল রৈখিক পথে যখন কোনো বস্তুর সরণ আমরা বের করি, সেক্ষেত্রে সরণ কি এস ধরি। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র সমীকরণগুলি পরন্ত বস্তুর সমীকরণের সাথে মিল আছে। আমরা যদি যখন কোনো বস্তুকে নিক্ষেপ করব, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার আসবে, যেহেতু নিক্ষিপ্ত বস্তুতে বেগ হ্রাস পেতে থাকে, ফলে সেক্ষেত্রে কিন্তু মন্দন চলে আসে। সেক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আসবে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, ভি সমান সমান ইউ মাইনাস জিটি, আর ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস টুয়াইস জি এইচ। আচ্ছা, ঠিক আছে। তাহলে
আমরা এরপরে বাড়ির কাজ দিব। তোমরা বাড়ির কাজটা লিখে নাও যে একটি বস্তু 19.6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, অপর একটি বস্তু 140 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তু দুটি শূন্যে মিলিত হতে পারবে কি? এটা তোমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে খাতায় পড়ে নিয়ে আসবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।